আড়াইটার দিকে খালেদা জিয়াকে যখন উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে তখন তার সাথে এয়ার অ্যাম্বুলেন্সে বিশেষজ্ঞ 4 জন ডাক্তার থাকবে। হ্যাঁ, যুক্তরাজ্য চীন থেকে ডাক্তারদের বিশেষজ্ঞ টিম এবার কেয়ার হাসপাতালে আসছিল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসার জন্য। সেখান থেকে 4 জন বেগম খালেদা জিয়ার যখন তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে সেই এয়ার অ্যাম্বুলেন্সে 4 জন থাকবেন। আজকে দুপুর 2:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZSM জাহিদ হোসেন গণমাধ্যম কর্মীদের কাছে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি এই তথ্যটা জানাইছেন। জি, আমরা যেমনটা দেখেছি যে আজকে 4 দিন করছি না। আমি আমার আমি শেয়ার দর্শক, আপনারা জানেন যে আজ 10 দিন যাবৎ রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ মেডিকেল টিম এসেছিলেন এবার কেয়ার হাসপাতালে। দীর্ঘ 10 দিনের চিকিৎসা শেষে আজ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZSM জাহিদ হোসেন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছিলেন আজ দুপুর 2:30টার দিকে। তিনি যেমনটি বলেছিলেন যে বিশেষজ্ঞ মেডিকেল টিমের সিদ্ধান্ত অনুযায়ী আজ মধ্যরাত কিংবা আগামীকাল সকালে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে। এ সময় বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে বিশেষজ্ঞ 4 জন ডাক্তার থাকবেন।
যুক্তরাজ্য ও চীন থেকে আসা যে বিশেষজ্ঞ ডাক্তারদের যে টিম রয়েছে সেখান থেকে 4 জন ডাক্তার এই এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন। দর্শক, আপনারা জানেন যে গত 23 নভেম্বর শারীরিক নানা জটিলতা, যেমন কিডনিজনিত সমস্যা, লিভারজনিত সমস্যা, শ্বাসকষ্ট সহ এমন নানা জটিল রোগ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ দোয়া করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার মায়ের জন্য দোয়া চেয়েছিলেন দেশবাসীর কাছে। এবার কেয়ার হাসপাতালে দীর্ঘ 10 দিনের চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ মধ্যরাতের কোনো এক সময় কিংবা আগামীকাল সকালে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে এমনটি জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। দর্শক, বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে এমন সংবাদে দুপুরে যখন এই তথ্য জানান ডাক্তার জাহিদ হোসেন, এরপর থেকেই এভার কেয়ার হাসপাতালের সামনে কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের ভিড় ধীরে ধীরে বাড়ছে। আমি যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি যে দুপুরে যখন ডাক্তার জাহিদ হোসেন এভার কেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন, তখন এভার কেয়ার হাসপাতালের সামনে বলতে গেলে গণমাধ্যম কর্মীরা ছাড়া আর তেমন কাউকে দেখা যায়নি বা লক্ষণীয় ছিল না। কিন্তু সেই দুপুরের সেই সংবাদ, মানে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে এমন সংবাদের পরপরেই ধীরে ধীরে এভার কেয়ার হাসপাতালের সামনে দলের বিএনপির নেতা কর্মী সমর্থক কিংবা বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন ধীরে ধীরে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দর্শক, এই ছিল এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ তথ্য। আবার কোনো তথ্য থাকলে আবার আমরা ফিরে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।